হ্যালো, ওয়েলকাম 3ds Max এর নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ক্লথ মডিফায়ার এবং এই ক্লথ মডিফায়ারের মাধ্যমে একটি পর্দা তৈরি। তারপর আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা প্লেন নিব কজ ফ্রন্ট থেকে একটা প্লেন আমি নিলাম এবং আমরা 3D থেকে দেখি এবং এটার সাইজ আমি ঠিক করব। এটার লেংথ আছে 8 ফিট 7 ইঞ্চি, তো এটাকে আমি 9 ফিট করব এবং এটার উইডথ হচ্ছে 6 ফিট 5 ইঞ্চি। আমি এটাকে 6 ফিট রাখবো। দেখেন এটার সেগমেন্ট অনেক কম, 1 2 3, এখানে 1 2 3 তিনটা সেগমেন্ট। তো আমি আমার সেগমেন্ট বাড়াতে হবে, কারণ সেগমেন্ট যদি না বাড়াই আমার এটাকে ব্যান্ড করার যে বিষয়টা ব্যান্ড হবে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, সেগমেন্ট বাড়াতে হবে। সেগমেন্ট আমি 60 এবং 60 রাখি, উইডথ এবং লেংথ দুটেই 60 60 রাখলাম। ওকে, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা বক্স নেব। পর্দার উপরে যে বক্সটা থাকে সেই বক্সটা নিব। ওকে, বক্সটা নিলাম এবং এটার সাইজ আমি ঠিক করি। এটার উইডথ হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি আছে এই পাশে, এন্ড হাইট হচ্ছে 4 ইঞ্চি আছে। সো আমি 4 ইঞ্চি মাইনাস 4 ইঞ্চি আছে, আমি 4 ইঞ্চি রাখি এবং লেংথ 10 ইঞ্চি আছে। ফাইন। সো আমি এখান থেকে দেখি বিষয়টা। সো আমার মিডল বরাবর নেই, সো আমি এটাকে মিডল বরাবর আনবো। আমার পর্দাটা হচ্ছে এটা এবং আমার বক্সটা হচ্ছে উপরের যে পার্পল কালারের যে সাইনটা সেটা হচ্ছে বক্স। ওকে, এখন আমি আমার বক্সের সেগমেন্ট দিব। লেন্থ সেগমেন্ট হালকা বাড়াবো, আমি 4টা বা 5টা সেগমেন্ট রাখবো। উইডথও সেরকম 12টার মতো সেগমেন্ট রাখলাম বা একটু বাড়াই দিলাম। ওকে, আমি 30টার মতো সেগমেন্ট রাখলাম। ফাইন। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি আমার এই যে প্লেনটাকে ধরে আমি ক্লথ মডিফায়ারে যাব। মডিফায়ার লিস্টে এখান থেকে লিখব ক্লথ, CLOTH, ক্লথ মডিফায়ার। দেন ক্লথ মডিফায়ার থেকে আমি প্রথমে যেটা করব, অবজেক্ট প্রপার্টিসে যাব। অবজেক্ট প্রপার্টিসে গিয়ে আমাদের এখান থেকে একটা অ্যাড অবজেক্ট বাটন আছে, এখান থেকে আমি বক্সটাকে সিলেক্ট করব। সো প্রথমে বক্সটাকে দিব কলিশন অবজেক্ট, এখানে কলিশন অবজেক্ট আছে, কলিশন অবজেক্ট, এবং প্লেনটাকে দিব হচ্ছে ক্লথ। আমি আবার চেক করব বক্সটাকে কলিশন অবজেক্টে আছে এবং প্লেনটা আছে ক্লথে, দেন আমি ওকে দিয়ে দেব। ঠিক ডান পাশের যে প্যানেল আছে, তো প্যানেলের মধ্যে আমি দেখতে পারবো এখানের মধ্যে সেলফ কলিশন আছে। তো সেলফ কলিশনটাকে আমি রাইট বাটন ক্লিক করে আমি এখানে 1 দিয়ে দেব, 1। দেন আমার কাজ হচ্ছে ক্লথের ভিতর ঢুকে আমি গ্রুপ অপশনটা সিলেক্ট করব, গ্রুপ। দেন আমার পর্দাটা যতটুকু পর্যন্ত বক্স কেন্দ্রিক আছে ঠিক ততটুকু পর্যন্ত আমি গ্রুপ করব। গ্রুপ নেওয়ার পর এরপর আমি আমার কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি মাঝখানে কিছু কিছু ভার্টেক্স তুলে দিব, যাতে আমার পর্দাটা যখন ব্যান্ড হবে যাতে সুন্দর করে ব্যান্ড হয়। মানে পর্দার যে ব্যান্ডগুলো হয় এটার প্রয়োজনে হচ্ছে ভার্টেক্সগুলো তুলে দেওয়া। ফাইন। দেন আমি কি করব, মেক গ্রুপে যাব, মেক গ্রুপ, এবং গ্রুপ সিলেক্ট করব, একটা গ্রুপ। দেন আমার এখানে আছে সারফেস। সারফেস বলতে আমি কোন সারফেসের আন্ডারে করব, এই সারফেসের আন্ডারে করব। তো সারফেস ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট। সো দেন আমি আবার ক্লথে যাব এবং আমার এখানে সিমুলেট আছে। সিমুলেট দেওয়ার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে বক্সটাকে আমি একটু স্কেল করে নেব। একটু বলছি কেন, কারণ বক্সটাকে আমি জাস্ট এইভাবে স্কেল করব যাতে পর্দাটা ঠিক আমার এইভাবে করে ব্যান্ড হয়। একটু পরেই বুঝতে পারবেন। দেন আমি ক্লথটাকে ধরবো এবং সিমুলেট লোকাল প্রেস করব। ওকে, দেখেন সিমুলেট লোকাল প্রেস করার পর আমার অটোমেটিক্যালি আমার পর্দাটা ব্যান্ড হয়ে যাচ্ছে। তো আপনি যতটুকু পর্যন্ত হওয়ার মানে আপনার প্রয়োজন অনুসারে করে আপনি জাস্ট সিমুলেট লোকালটা দেন আবার প্রেস করে দিবেন, জাস্ট আমার যে সিমুলেট যাতে বন্ধ হয়ে যায়। এই তো, দেন আপনি দেখেন একটা ক্লথ ইজিলি তৈরি হয়ে গেল। দেন আমি চাইলে আমার উপরের যে বক্সটাকে আমি তুলে দিতে পারবো এবং আমার পর্দাটা মেক হয়ে গেল। সো আমি এভাবে করে আমার বিভিন্ন রকমের পর্দা তৈরি করতে পারবো। বেসিক নলেজটা হচ্ছে এটাই। দেন আমাদের অনেকগুলো পর্দা থাকে হচ্ছে মাঝখানের দিকে একটু ব্যান্ড করা থাকে। সেম জিনিসটাকে আমি এখানে অ্যাপ্লাই করব। উপরে যে বক্সটা থাকবে সেই বক্সটা উপরেও থাকবে এবং মিডল বরাবর আমি এনে জিনিসটাকে কার্ভ করতে পারবো। সো এই টিউটোরিয়ালটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন একটা পর্দা তৈরি করতে। সো এটুকুই, ধন্যবাদ।